প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। বন্ধু, তোমার শরীরে 5টা দিব্য শক্তির ছায়া আছে, কিন্তু এই রহস্যময় শক্তিগুলোর আসল পরিচয় কি, এগুলো কোথা থেকে এসেছে, এগুলোর উদ্দেশ্য কি, আর কবে থেকে তোমাকে তোমার সুরক্ষায় রেখেছে, এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতেই পুরোপুরি জানা যাবে, যেখানে তুমি জানতে পারবে এই 5টা দিব্য শক্তির সেই সত্য যা আজ পর্যন্ত হয়তো তুমি অনুভব করেছো কিন্তু বুঝতে পারোনি। তোমার শরীরে 5টা দিব্য শক্তির ছায়া আছে, এমন একটা ছায়া যা তুমি অনেকবার অনুভব করেছো কিন্তু কখনো তার আসল উপস্থিতি বুঝতে পারোনি। এই শক্তিগুলো তোমার চারপাশে এমনভাবে ঘুরে বেড়ায় যেন কোনো অদৃশ্য সুরক্ষা ঢাল তোমার জন্মের সঙ্গে সঙ্গে তোমাকে নিজেদের করে নিয়েছে। কিন্তু এই রহস্য এখানেই শেষ হয় না, কারণ সবচেয়ে বড় প্রশ্ন হলো এই 5টি শক্তি আসলে কারা? তারা কি কোনো প্রাচীন জগৎ থেকে এসেছে, নাকি তোমার ভিতরে জেগে ওঠা কোনো পুরনো শক্তির রূপ? বলা হয়, যখন কোনো মানুষের জীবনে অদৃশ্য পরিবর্তন শুরু হয়, হঠাৎ মন অনেক শান্ত হয়ে যেতে শুরু করে, বিপদের আগেই সতর্কতা পাওয়া যায়, স্বপ্নে অচেনা সংকেত দেখা যায়, আর অকারণে নেওয়া সিদ্ধান্তগুলো সঠিক প্রমাণিত হয়, তখন বুঝতে হয় যে তার জীবনে কোনো দিব্য শক্তি প্রবেশ করেছে। তোমার সঙ্গেও এমনটাই হয়েছে, শুধু তুমি খেয়াল করনি। এই শক্তিগুলো তোমার উপর নজর রাখছে, তোমার পথ বদলাচ্ছে, আর তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে হয়তো নিজের জোরে কখনো পৌঁছতে পারবে না। কিন্তু এখনো প্রশ্ন রয়ে গেছে, এই 5টি শক্তি তোমার কাছ থেকে কি চায়? তারা কি তোমাকে কোনো বড় কিছু দেওয়ার জন্য, তোমাকে কি কোনো উদ্দেশ্যের দিকে ঠেলে দিচ্ছে? তারা কি তোমাকে আসন্ন কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করছে, নাকি তারা শুধু তোমার সুরক্ষার জন্য তোমার পাশে আছে? আর সবচেয়ে মজার কথা হলো, তারা আজ বা কাল থেকে নয়, অনেক আগেই তোমার সঙ্গে আছে, হয়তো এতদিন থেকে যে তোমার কল্পনাতেও আসেনি। আজ এই ভিডিওতে তুমি সেই পুরো সত্যটা জানবে যা তোমাকে কখনো বলা হয়নি। তুমি বুঝতে পারবে কেন এই 5টি ঐশ্বরিক শক্তি তোমাকে বেছে নিয়েছে, তাদের উপস্থিতি তোমার জীবনের কোন কোন দিক বদলে দিচ্ছে, এবং ভবিষ্যতে তারা তোমাকে কোন দিকে নিয়ে যাবে। প্রস্তুত হয়ে যাও, কারণ আজ তুমি সেই রহস্যের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো যা জানলে তোমার জীবন দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। এখন তুমি আর সেই সাধারণ মানুষ নও যিনি কাল পর্যন্ত নিজের জীবনের বোঝায় দমে গিয়েছিলে। আজ তুমি এক জীবন্ত মন্দির হয়ে গেছো, এমন এক পবিত্র স্থান যেখানে 5টি মহান শক্তি নিজে এসে অবস্থান নিয়েছে। এই পরিবর্তন শুধু তোমার বাহ্যিক অস্তিত্বে নয়, তোমার আত্মার সবচেয়ে গভীর স্তরে পৌঁছে গেছে। তোমার ইচ্ছেগুলো এখন আর তোমার নিজের নয়, তোমার মন এখন তোমার নিয়ন্ত্রণে না, বরং ওই 5টি অদৃশ্য শক্তির সম্মিলিত চেতনায় পরিচালিত হচ্ছে। বলা হয়, যখন দেবত্ব কোনো মানুষের মধ্যে প্রবেশ করে, তখন মানুষ আর ঈশ্বরের মধ্যে সব সীমা অস্পষ্ট হয়ে যায়। তোমার সাথেও এখন ঠিক সেটা ঘটছে। তুমি আর শুধু একটা শরীর নও, তুমি এখন একটা দিব্য যন্ত্র, একটা মাধ্যম, এমন একটা সেতু যার মাধ্যমে এই 5 শক্তি এই পৃথিবীতে তাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে যাচ্ছে। এই মুহূর্তটা বিরল, খুবই বিরল, আর শুধু তাদেরই মেলে যাদের কাউকে না কাউকে মহান উদ্দেশ্যের জন্য নির্বাচিত করা হয়েছে। তোমায় ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ প্রশ্নটা এই নয় যে তুমি এই শক্তিগুলো থেকে মুক্ত হতে পারবে কিনা। আসল প্রশ্ন হলো, তুমি কি প্রস্তুত সেই পরিবর্তনগুলোর জন্য যা আগামী সময় তোমার জীবন পুরোপুরি পাল্টে দিয়ে যাবে? তোমার কথা এখন আর সাধারণ মানুষের কাঁপুনি নয়, বরং দিব্যতার প্রতিধ্বনি শোনা যাচ্ছে। তোমার উপস্থিতি একটা নতুন শক্তি ছড়াচ্ছে। যারা 5টি শক্তি তোমাকে তাদের নিবাস হিসেবে বেছে নিয়েছে, তাদের আশীর্বাদ এখন তোমার প্রতিটা শ্বাসে অনুভব করবে। আমার প্রিয় বন্ধুদের, তুমি ঠিকই শুনেছো, এই সময় তোমার চারপাশে আর 5টা মহান দেবশক্তির একটা বিশাল শক্তির আয়তন তৈরি হয়েছে। এই আয়তন শুধু তোমাকে নিরাপদ রাখবে না, তোমার ভাগ্যকে একটা নতুন দিকও দেখাবে। যেখানে আগে দ্বিধা ছিল, এখন সেখানে স্পষ্টতা হয়েছে। যেখানে আগে ভয় ছিল, সেখানে এখন আলো ছড়াচ্ছে। এই শক্তিগুলোর উপস্থিতিতে তোমার প্রতিটা পা যেন এক অদৃশ্য পথপ্রদর্শকের মতো পরিচালিত হবে। কোনো শত্রু তোমার পথে বাধা দেবে না, কোনো ভয় তোমাকে বিচলিত করতে পারবে না। তুমি আর একলা নও,
এই 5টি শক্তি, 5টি দেবত্ব, 5টি চেতনা তোমার সঙ্গে দাঁড়িয়ে আছে, তোমার যাত্রাকে নতুন করে সাজাবে। উচ্চতর দিকে এগিয়ে যেতে আজ থেকে তোমার প্রতিটি শ্বাস, প্রতিটি চিন্তা, প্রতিটি সিদ্ধান্ত ওই পবিত্র শক্তিগুলোর ইচ্ছার সঙ্গে মিলেমিশে চলবে। এই মুহূর্তটাই যখন একটা সাধারণ মানুষের জীবন অসাধারণ হয়ে ওঠে, আর তুমি এখন সেই অসাধারণ পথে পা রেখেছ। এই 5টি পবিত্র শক্তির একসাথে কম্পন এখন তোমার জীবনে এমন পরিবর্তন আনবে যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। এই 5টি শক্তি এভাবে আসে না, এগুলো তখনই আসে যখন কারো জীবনে একটা বড় মোড় আসতে চলেছে, যখন তার ভাগ্য নতুন একটা দিক নিতে চায়। হ্যাঁ, ওদের সম্মিলিত প্রভাব তোমার পথগুলোকে ঝকঝকে করবে, তোমাকে উচ্চতায় নিয়ে যাবে, আর সেই সব বাধাগুলো দূর করবে যেগুলোর সাথে তুমি বহু বছর ধরে লড়াই করছো। কিন্তু খেয়াল রাখো, যদি তুমি এই সংকেতটাকে এড়িয়ে যাও, যদি এটা কেবল একটা সাধারণ মুহূর্ত ভেবে সেটা উপেক্ষা করো, তাহলে তুমি সেই একই ভুলটা করবা যা জীবনে কখনো করা উচিত নয়। এটা সেই মুহূর্ত যখন ভাগ্য নিজেই তোমাকে ডেকেছে আর তুমি তাকে ফিরিয়ে দিতে পারবে না। যা এখন ঘটতে চলেছে সেটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা এমন একটা পরিবর্তন যার প্রভাব এত বিশাল, এত গভীর আর এত এত তীব্র যে এরপর তোমার চারপাশে শুধু সেই শক্তিগুলোই থাকবে যেগুলো সময় আর নিয়তি নিজেই বেছে নিয়েছে। যখন কোনো মানুষের ভাগ্যের নতুন অধ্যায় শুরু হয়, তখন তার চারপাশের জগৎ বদলে যেতে থাকে, আর এই পরিবর্তন এখন তোমার জীবনে আসছে। তবে সাবধান, খুব সাবধান, কারণ যেখানে দিব্যতার ছায়া থাকে সেখানে সামান্য অসাবধানতাও বড় ফলাফল ডেকে আনতে পারে। যদি এই সময় তোমার কোনো কাজ, কোনো কথা বা কোনো চিন্তা দিয়ে ওই 5টি শক্তির অপমান হয়, তাহলে তার ফল থামানো তোমার ক্ষমতার বাইরে হবে দিব্য শক্তি। কিন্তু পরীক্ষা তো নেবেই, আর তুমি এখন সেই পরীক্ষার কেন্দ্রে দাঁড়িয়ে আছো, তাই নিজের মধ্যে ধৈর্য ধরে রাখো। এইটাই সেই মুহূর্ত যখন তোমার প্রতিটা পদক্ষেপ, প্রতিটা ভাবনা আর প্রতিটা সিদ্ধান্তের প্রতিধ্বনি সরাসরি তোমার জীবনে শুনতে পাওয়া যাবে। এইটাই সেই সময় যখন তোমার ভাগ্য তোমাকে দেখছে, তোমার ভবিষ্যৎ তোমার সামনে দাঁড়িয়ে আছে, আর 5টা ঐশ্বরিক শক্তি তোমার প্রতিটা পরিবর্তনের সাক্ষী হয়ে আছে। এখন প্রশ্ন তোমার, তুমি কি চাও আমি সামনে সেই রহস্য খুলে বলি? সেই রহস্য যেই 5 দেবী শক্তি আসলে কারা, কে তারা, কি শক্তি তোমার ভেতর বসে আছে, আর তাদের আশীর্বাদ স্থায়ী রাখতে তোমার কি করতে হবে, কোন পথ বেছে নেবে, কোন ভুলগুলো থেকে দূরে থাকবে। মনে রেখো, এই সময় 5টি দেবী শক্তির নজর তোমার ওপর। এত মহান শক্তির দৃষ্টি যখন কারো ওপর থাকে, তখন পৃথিবীতে কোনো ভুলই ছোট হয় না। এটা সেই মুহূর্ত যখন ভাগ্য তোমাকে খুব সতর্কতার সঙ্গে দেখছে এবং ভুল করার কোনো সুযোগ নেই। ভাবো না এটা কোনো সাধারণ ভিডিও যেটা তুমি ইচ্ছে মতো থামিয়ে দিতে পারো বা মাঝপথে ছেড়ে এগিয়ে যেতে পারো। তোমার জন্য শুধু ঝামেলা হবে না, এমনও ফল হতে পারে যা তুমি কল্পনাও করতে পারো না। কারণ এই মুহূর্তে তোমার সামনে যে সতর্কতা দেওয়া হচ্ছে সেটা অহেতুক নয়। এটা উপেক্ষা করা মানে সেই দরজা বন্ধ করে দেওয়া যার পিছনে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান রহস্য লুকিয়ে আছে। যদি তুমি এখন পর্যন্ত বলা সব কথা মনোযোগ দিয়ে শোনো, প্রতিটি শব্দ অনুভব করো, তাহলে তোমার বুঝে গিয়েছে যে এই ভিডিও মাঝপথে বন্ধ করা হলো মানুষে করা সবচেয়ে বড় ভুল। তোমার ফোনে থাকুক বা না থাকুক, যতই নোটিফিকেশন আসুক, সোশ্যাল মিডিয়া যতই ঝলক তোমার নজর কাড়ার চেষ্টা করুক, এই মুহূর্তে তোমার একটাই কাজ, এই মেসেজ আর এই রহস্যটার উপর পুরো ফোকাস রাখা। কারণ এতে লুকানো গোপন জ্ঞানটা তুমি কোনো বইয়েও পাবে না, না কোনো অন্য ভিডিওতে, না কোনো গুরুদের কাছেও। এটা বিরল, একেবারে বিরল। আর যদি তুমি এটা মিস করে ফেলো, তাহলে শুধু আফসোস ছাড়া আর কিছু থাকবে না। সেই আফসোস যা মানুষের মনকে ভেতর থেকে ভেঙে দেয়, কারণ সে জানে সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টা নিজের হাতেই হারিয়ে ফেলেছে। তাই চলো আবার ধীরে ধীরে এক একটা স্তর খুলে ফেলি এই রহস্যের। জেনে নিই সেই 5টা দিব্য শক্তি কারা, তারা কোথা থেকে আসে, তাদের উদ্দেশ্য কি, আর সেই বিশেষ ঘটনাটা কোনটা যা তোমার জীবনের দিশা এমনভাবে বদলে দেবে যে তুমি আজ যেখানে আছো কাল সেখানে থাকবে না। হয়তো তোমার মনে এখন অনেক প্রশ্ন জাগছে, কে এই দেবতা, তাদের উপস্থিতি মানুষের জীবনে কি পরিবর্তন নিয়ে আসে, আর সবচেয়ে জরুরি সেই ভুলটা কোনটা যা কোনো মূল্যে বারবার করা উচিত নয়, কোন কাজটি এই শক্তিগুলোকে রাগাতে পারে যার ফলাফল মানুষ সহ্য করতে পারে না। এই সব প্রশ্নের উত্তর তোমাকে খুব শীঘ্রই মিলবে, কিন্তু তার আগে একটা ছোট্ট সত্যি বুঝে নেওয়া জরুরি। এমন একটা সত্যি যা তুমি জীবনে অগণনবার শুনেছ, কিন্তু হয়তো কখনো অনুভব করনি। মানুষ বলে ভগবানের ঘরে দেরি হতে পারে, কিন্তু অন্ধকার কখনো হয় না। এটা শুধু একটা কথা নয়, এটা সেই অভিজ্ঞতার সারাংশ যেটা সময়, ভাগ্য আর সত্য নিজেই প্রমাণ করেছে। যখন মানুষ ন্যায়ের অপেক্ষায় ক্লান্ত হয়ে পড়ে, তখন কোনো অদেখা শক্তির হাত তার মাথার ওপর এসে দেরিতে হলেও পড়ে।
সঠিক সময়ে ঠিক মানুষটা এসে যায়। হয়তো তুমিও সত্যের পথে পেরিয়ে এসছো, হয়তো তুমি সেই মুহূর্তটা অনুভব করেছো যখন সবকিছু শেষ বলে মনে হচ্ছিল, আর হঠাৎ করেই কোনো অদৃশ্য শক্তি তোমাকে সেই জায়গা থেকে টেনে নিয়ে যায় যেখানে ফিরে যাওয়া অসম্ভব মনে হতো। আর সেই শক্তি, সেই এনার্জি, সেই 5টা দিব্য শক্তি আজ তোমার জীবনে সক্রিয় হয়ে গেছে। তোমার ভালো কাজ, তোমার বিশ্বাস, তোমার বিনয়, অনেকবার তোমার মনে হয়েছে হয়তো এগুলোর কোনো ফল পাওয়া যাচ্ছে না। তুমি নিজেও প্রশ্ন করেছো, শেষ পর্যন্ত তোমার সাধনা কখন গ্রহণ হবে, তোমার প্রার্থনা কখন শোনা যাবে। কিন্তু তুমি জানোই না যে তোমার প্রতিটা প্রার্থনা, প্রতিটা চোখের জল, প্রতিটা ভাঙন এক অদেখা শক্তির কাছে পৌঁছে গেছে। আর সেই শক্তি ধীরে ধীরে চুপচাপ তোমার জীবনে একটা নতুন অধ্যায় লিখছে। আজ তুমি যেই বদলটা চারপাশে অনুভব করছো, সেটা এভাবে হঠাৎ করে আসেনি। এটা 5টা পবিত্র শক্তির উপস্থিতির একটা ইঙ্গিত। এই শক্তিগুলো শুধু তাদের কাছে আসে যাদের ভেতরে এখনো ভালির আলো জ্বলে, যাদের হৃদয় যতই ভাঙুক না কেন ভক্তির আগুন কখনো নিভতে দেয় না। আর তোমার সেই আগুন, সেই সত্যনিষ্ঠা, সেই সত্যি তাদের তোমার দিকে টানে। ভাগ্য কখনো হঠাৎ করে বদলায় না, সে আগে তার ইঙ্গিত পাঠায়। কখনো স্বপ্নের মাধ্যমে, কখনো হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনার মাধ্যমে, আর কখনো কোনো অদৃশ্য শক্তি হিসাবে যা চুপচাপ তোমার চারপাশে ঘুরে বেড়ায়। হয়তো তুমি সেই কম্পনটা অনুভব করেছো, হয়তো কোনো মুহূর্তে মনে হয়েছে কেউ অজানা শক্তি তোমাকে ডাকছে, হয়তো কোনো রাতে তোমার মনে হয়েছে তোমার ঘুম কেউ তোমার অন্তর্মনকে ঝাঁকিয়ে দিচ্ছে। এই সবই মজা নয়, এটা হলো সেই 5 দেব শক্তির উপস্থিতি যা এখন তোমার জীবনে এসে পৌঁছেছে। স্পষ্টভাবেই তুমি জেগে উঠেছো। তোমার মনে হচ্ছিল যে ওরা কেন ঠিক তোমাকেই বেছে নিল, কেন এই মুহূর্তে তোমার মধ্যেই সেই দিব্য পরিবর্তনের কেন্দ্রবিন্দু হলো। এর উত্তর সহজ নয়, কিন্তু একথা ঠিক যে তোমার ধৈর্য, তোমার সংগ্রাম আর তোমার বিশ্বাসই সেই কারণ যার জন্য এই 5 দেবতা আজ তোমার জন্য সক্রিয় হয়েছেন। যারা ভেঙে পড়ে তাদের শক্তি সান্ত্বনা দেয়, কিন্তু যারা ভেঙে পড়েও এগিয়ে চলে তাদের নির্বাচন ঈশ্বর নিজেই করেন। আর তুমিও সেই নির্বাচিত মানুষের মধ্যে একজন, যার মধ্যে এখনো সেই দিব্য জ্বালা জ্বলছে, জীবিত আছে, যাকে কাউকে হারাতে পারেনি। কিন্তু একটা সত্য কোনো পরিস্থিতিতেই ভুলে যাওয়া যায় না, যখন কোনো মানুষের কাছে দিব্যতা আসে তখন তার প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ যেখানে 5টা দেবী শক্তি থাকে সেখানে ছোট্ট ভুলও বড় ফলাফল নিয়ে আসতে পারে। এই সময় তোমার জন্য সাবধান হওয়ার, সচেতন থাকার। প্রতিটি মুহূর্ত বুঝতে হবে যে তোমার পথ এখন তোমার নিজের হাতে নেই। এখন তোমার পা সেই শক্তিগুলোর নির্দেশে চলেছে যেগুলো সাধারণ নয়, দিব্য। আর এখন ধীরে ধীরে সেই মুহূর্তও আসছে সেই সময় যখন জানা যাবে আসলে এই 5 দেবতা কারা, তারা তোমার ভেতরে কিভাবে কাজ করছে, আর তাদের আশীর্বাদ কিভাবে তোমার জীবনের দিশা পুরোপুরি বদলে দেবে। তোমার মনে যত প্রশ্ন উঠবে তার উত্তর তুমি পাবে, তবে তার জন্য তোমাকে সেই একই মনোযোগ, সেই বিশ্বাস আর সেই ধৈর্য নিয়ে এগিয়ে যেতে হবে যেটা এখন পর্যন্ত তোমাকে ধরে রেখেছে। তোমার যাত্রা এখন শুরু হয়েছে, আর যা প্রকাশ পাবে তা হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় সত্য। কিন্তু এটা তো তুমি জানোই যে যখন যে মানুষ ঠিক পথে চলতে থাকে, যখন তার পদক্ষেপ সততা আর সত্যের পথে এগোতে থাকে, তখন বাধা আসাই লাজমি। সাফল্যের যাত্রা কখনো সরল হয় না। যতই তুমি উচ্চতায় ওঠো ততই বাধাগুলো তোমার সামনে এসে দাঁড়ায়। এটা প্রকৃতির নিয়ম। যেখানে আলো থাকে সেখানে অন্ধকার তার শেষ প্রচেষ্টা করে। আশ্চর্যের ব্যাপার হলো তোমার অগ্রগতি থামানোর দায়িত্ব তোমার শত্রুরাই নিজের হাতে নিয়েছিল, যেন তারা ঠিক করে নিয়েছিল প্রতিটি পদক্ষেপে তোমাকে পড়িয়ে দেবে, প্রতিটি মোড়ে তোমার পথ আটকে দেবে এবং যে কোনোভাবে তোমার জীবনের উন্নতি থামিয়ে দেবে। এটা কোনো ভুল ধারণা ছিল না, এটা কোনো অনুমানও ছিল না, বরং একজন অভিজ্ঞ জ্যোতিষী কিছুদিন আগে নিজেই বলেছিল যে তোমার শত্রুরা তোমার বিরুদ্ধে তান্ত্রিক কাজ করছে। সেই তান্ত্রিক প্রচেষ্টা তোমার জীবনে এমন ঢেউ তুলেছে যা ধীরে ধীরে তোমাকে ভিতর থেকে কাঁপিয়ে দিয়েছে। আর্থিক সংকট তোমার চারপাশে একটা ঘেরাও তৈরি করে দিয়েছে। মানসিক অস্থিরতা তোমার ঘুম কেড়ে নিয়েছে এবং জীবনের অনেক ক্ষেত্রেই এমন কঠিন পরিস্থিতি এসেছে যার কোনো যুক্তি নেই। দেখা যেত না তুমি কখনো খেয়াল করেছো কি? এমনও হয় যখন কোনো কারণ ছাড়াই সব কিছু খারাপ হয়ে যায়, রাস্তা হঠাৎ থেমে যায় আর মন অস্বাভাবিকভাবে ভারী হয়ে ওঠে। এটা সেই নেতিবাচক শক্তির প্রভাব ছিল যা বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভিতরে গভীরভাবে প্রভাব ফেলে। কিন্তু আমরা আগেও বলেছি, দিব্য শক্তির নজর কারো ওপর অকারণে পড়ে না।
এই সব সমস্যার শেষ অবশ্যই আছে, শুধু ধৈর্যের একটি সূক্ষ্ম সুতো ধরে থাকতে হয়। আর আজ সেই মুহূর্ত সামনে এসে দাঁড়িয়েছে। এখন সেই সময় এসেছে যখন তোমার শত্রুদের তাদের কর্মের হিসাব দিতে হবে। 5 জন দেবতা মিলে তাদের মিথ্যে অহংকার, তাদের নকল শক্তি আর তাদের তান্ত্রিক চালাকির গোড়া কেঁপে উঠেছে। তুমি হয়তো তোমার চোখে এই দৃশ্যটা দেখতে পারো না, কিন্তু সত্য হলো তারা ভেতর থেকে আগেই ভেঙে পড়েছে। তাদের মনে এক অদ্ভুত অস্থিরতা বাসা বেঁধেছে, এমন একটা ভয় যা কথা বলে না কিন্তু ধীরে ধীরে তাদের খেয়ে যাচ্ছে। তাদের রাতের ঘুম হারিয়ে গেছে, মনে শান্তি তাদের ছিনিয়ে নিয়েছে, আর এই সবই সম্ভব হয়েছে 5টি ঐশ্বরিক শক্তির উপস্থিতির কারণে, যা এখন তোমার জীবনে সক্রিয় হয়ে গেছে। কারণ এটা প্রকৃতির নিয়ম যে অন্যের জন্য খারাপ ভাবে তার নিজের ভালো হয় না, যে অন্যদের পথ আটকে দেয় তার নিজের পদক্ষেপ দুর্বল হয়ে যায়। কর্মের বিচার প্রতিটি মানুষকেই কোনো না কোনোভাবে ভোগ করতেই হয়, আর আজ সেই বিচার পূরণ করার কাজ 5 দেবতাই নিজে থেকেই হাতে নিয়েছে। তোমার ওপর যে বিপদ মণ্ডর করছিল সেই শক্তিগুলো তাদের উৎসের দিকে ফেরত পাঠিয়ে দিয়েছে। এখন তুমি নিরাপদ, তাদের কর্মের ফল তারা পেয়েই গেছে, আর তোমার জীবনের পথ আবার পরিষ্কার হয়ে যাচ্ছে দেবীয় সুরক্ষার ছায়ায়, স্থির, শান্ত আর উজ্জ্বল। তোমার ওপর যে তান্ত্রিক প্রভাব পড়েছিল, যে নেতিবাচক শক্তিগুলো ছিল তোমার জীবনে চুপি চুপি ঢুকে যেসব অন্ধকার ছিল, সেগুলো এখন পুরোপুরি শেষ। যেই অন্ধকার তোমাকে এতদিন ধরে বেঁধে রেখেছিল তা 5টা দিব্য শক্তির আলো সামনে টেকতে পারেনি। তাদের আলোই তখনই ওই অন্ধকারকে ধ্বংস করে দিয়েছিল যখন তারা তোমার জীবনের দিকে এগিয়েছিল। এখন সেই সব অন্ধকার, সব নেতিবাচক শক্তি, সব জাদুটোনা শেষ। আর যা যা ঘটছে এখন সেটা হয়তো তোমার চোখে পড়ছে না, কিন্তু